এই ক্লাসটা 9-10-এর অ্যাসপিরেন্টদের জন্য। 11-12 যারা অনার্স পিজি তাদের খুব একটা দেখার দরকার নেই, নাও দেখতে পারো। 9-10-এর যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি সবাই দেখবে, ফিজিক্সের সিলেবাসই রয়েছে। তো যাই হোক, শুরু করা যাক। এটা খুব সহজ, আমি খুব ব্রিফলি বলবো। এলিমেন্টারি দু একটা ছোটোখাটো এক্সাম্পলস, কিন্তু এমনভাবে বলবো যে কেমিস্ট্রির লোকেরাও যাতে একাত্তর শিখতে পারে। তো দেখা যাক। তো বেসিক কথা হচ্ছে যে তুমি যখন, আমরা আপাতত এটাতে শুধু সলিডের জন্য ক্লাসটা নিচ্ছি, লিকুইডের ক্লাসটা আমরা পরের দিন নেব। মানে লিকুইড ক্লাস টুমরো, বা হ্যাঁ টুমরোই থাক, আজকে আর নয়। তো প্রথম বক্তব্য হচ্ছে যে একটা সলিডকে তুমি যখন গরম করছো, সলিডটা বাড়ে। সেই ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি যে রেল লাইনের মাঝখানে যে পাত থাকে সেটাতে কেন ফাঁক থাকে, সেটা গরম হয়ে যায়, সেই জন্য ওটা বেড়ে যায় যাতে ও বাড়তে জায়গা পায়। ফলে মূল বক্তব্যটা হচ্ছে সলিডস এটা বাড়ে, বাড়ে তো বটেই, স্প্যান্ড when heated, যখন গরম করা হয় তখন ওরা বাড়ে। বেশ, তাহলে আমরা প্রথম যে কাজটা করব, আই নিড টু কোয়ান্টিফাই যে হাউ মাচ ইটস এক্সপ্যান্ডিং, কতটা বাড়ছে। তো প্রথমে তুমি একটা লম্বা রড টাইপের একটা কিছু নিলে। হ্যাঁ, কত দূর পালিয়ে গেল, দেখি এরকম কোনো শেপও নিতে পারে কিনা। একটা ব্যাটা টাড়া শেপ নিচ্ছে, আচ্ছা ত্রিভুজ নিচ্ছে। বেশ, আচ্ছা লেটস সি উই হ্যাভ স্মল, নিতে পারলো না, আচ্ছা নিব না, ঠিক আছে। তো ধরো একটা লেন্থ, একটা পাত, একটা পাত বা রড এরকম কিছু একটা রয়েছে। এবার তুমি ওটাকে হিট করছো, কোনোভাবে হিট করছো, তো খানিকটা ও এক্সপ্যান্ড হচ্ছে, খানিকটা এক্সপ্যান্ড হয়। এইবার ধরো রডের লেন্থটা ছিল এল, এক্সপ্যান্ড হলো ডেল্টা এল। টেম্পারেচার কতটা বেড়েছে সেটা তুমি খেয়াল করেছো, টেম্পারেচার ইনক্রিজড, ধরো 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বা 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ, সেইটা হচ্ছে ডেল্টা টি, কতটা টেম্পারেচার বেড়েছে। বেশ, এবার এটা দুটো জিনিস এখানে বুঝতে পারতে হবে, যে টেম্পারেচার যত বাড়াবে এটা তত বেশি বাড়বে, কোনো সমস্যা নেই। আর ধরো 10 ডিগ্রি বাড়ালে টেম্পারেচার বা 50 ডিগ্রি বাড়ালে, এবার তোমার যদি ইনিশিয়াল লেন্থটাই অনেক বড় থাকে তাহলে এই ডেল্টা আরও বেশি বাড়বে। মানে তুমি ধরো 1 মিটার দৈর্ঘ্য যুক্ত একটি রড নিয়েছো, তাকে 100 ডিগ্রি অবধি গরম করেছো, তাহলে সে যতটা বাড়বে, তুমি যদি 5 মিটার দৈর্ঘ্যের একটি রড নিয়ে শুরু করতে, সে দেখবে তার 5 গুণ বেড়ে যাবে। খুবই স্বাভাবিক। তুমি যদি 1 কিলোমিটার দৈর্ঘ্য একটা রডকে 100 ডিগ্রিতে গরম করতে পারো, সে অনেকটা বাড়বে। হাউ মাচ ইট এক্সপ্যান্ডস, দ্যাট ডেল্টা এল ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল, কোনো অসুবিধা নেই, সেটা হবেই, খুব ন্যাচারাল ইনস্টিংক্টেই সেটা বলে এবং এক্সপেরিমেন্টেও সেটা দেখা যায়। তো আমি এখানে একটা কোফিশিয়েন্ট ডিটারমাইন করছি, মানে ডিফাইন করছি, যে একটা কিছু ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা, যে হাউ মাচ 1 মিটার লেংথ ওয়ালা, 1 মিটার লেংথ ওয়ালা রড expands when its temperature increased 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি কেলভিন। এইটা আমি বের করতে চাই, I want to find, কি বের করতে চাই, যে 1 মিটার দৈর্ঘ্যওয়ালা একটি রড
কতটা বাড়ে সেটা বের করা খুব একটা কঠিন কিছু নয়। তুমি রডটা নিয়েছো, তুমি লেন্থটা আগে মেপে ফেলেছো যে কতটা আছে ওর, 1 মিটার, 1.5 মিটার, আধা মিটার, যাই হোক। সেই লেন্থের রডটাকে তুমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড 50 ডিগ্রি কিছু একটা বাড়িয়ে ফেলেছো, দিয়ে বাড়িয়ে ফেলে তুমি এটা দেখেছো যে ও কতটা বাড়লো, এটা মেজার করতে পেরেছো। তাহলে ডেল্টা এল হচ্ছে কতটা বাড়লো, এল হচ্ছে কতটা লেন্থ ছিল। যদি 1 মিটারই নিয়ে শুরু করো তাহলে কোনো সমস্যা নেই, ডেল্টা এল বাই এল সমান ডেল্টা এল। তুমি যদি 2 মিটার নিয়ে শুরু করে থাকো তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কিছু করার নেই। আমি জানতে চাইছি 1 মিটার লেন্থওয়ালা রড কতটা বাড়ে, তাহলে ডেল্টা এল বাই এল মাপ করব, কতটা নিয়েছিলুম আর কতটা বাড়লো। এইবার কত ডিগ্রি টেম্পারেচার তুমি হিট করেছো, তুমি চাইছো যে 1 ডিগ্রি বাড়ালে কতটা বাড়ে সেটা মাপার চেষ্টা করব। তুমি এখানে 40 ডিগ্রি বাড়িয়েছো, কারণ তোমাকে এটা যদি বেশি না বাড়ে তুমি মাপবে কেমনি করে? তোমার যদি ওটা 1 মিলিমিটার বাড়ে তাহলে মাপা খুব মুশকিল। তুমি এমন একটা বাড়াতে চাইছো যেটা মোটামুটি তোমার স্কেলে ফিট করবে, তাহলে অনেকটা বেশি হিট দিয়েছো, দিয়ে অনেকটা টেম্পারেচার বাড়িয়েছো। কতটা টেম্পারেচার বাড়িয়েছো সেই ডেল্টা টিটা দিয়ে ভাগ করতে হবে। মানে তুমি একটি ধরো 3 মিটার দৈর্ঘ্যের একটি রডকে তুমি 100 ডিগ্রিতে নিয়ে গেলে, তোমার রুম টেম্পারেচারে তুমি মেপে নিলে যে স্যার এটা আমার রুম টেম্পারেচার তখন এখন ছিল স্যার 35 ডিগ্রি, 35 ডিগ্রিতে আমি এই রডটি পেয়েছি 2 মিটার। আমি যখন এটি 100 ডিগ্রি করেছি তখন এটা আমি দেখলাম যে আমি এটা 3 সেন্টিমিটার বেড়ে গেছে। তাহলে ওই 3 সেন্টিমিটার বাড়লো, 2 মিটার, 3, এটাকে মিটারের ইউনিটে লিখতে হবে, 2 মিটার রড নিয়েছো আর 35 ডিগ্রি থেকে 100 ডিগ্রি নিয়ে গেছো, মানে তুমি 65 ডিগ্রি বাড়িয়েছো। এরকম করেই ছোটোখাটো নিউমেরিক্যালও দিতে পারে তোমাদের। সো এই যে কোফিশিয়েন্টটা, এইটার ডেফিনেশন হচ্ছে, এইটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের, একক দৈর্ঘ্যের একটি জিনিস, 1 মিটার লেন্থ, ইউনিট লেন্থ, 1 ইউনিট টেম্পারেচার বাড়ালে কতটা লেন্থ বাড়তে পারে তার একটা এস্টিমেশন। দিস ইজ কল্ড আলফা। এটার নাম হচ্ছে is called linear expansion coefficient. এই জিনিসটাকে লিনিয়ার এক্সপ্যানশন কোফিশিয়েন্ট বলা হয়। এটা থেকে ছোটখাটো প্রশ্ন আসতেই পারে, খুব এলিমেন্টারি ভাবে বোঝানোর চেষ্টা করছি ওটা। যে ধরো ওই অঙ্কটাই তোমাকে আমি করতে দিলাম, যে suppose a 2 meter length rod expands 2 centimeter। 2 মিটার লেন্থের রডটা কততে মেপেছি না, measured at 35 degree, 2 centimeter when heated up to, and heated up to না বলে 2 বলতে হবে, heated to 100 degree Celsius. What is alpha? What is linear expansion coefficient of the material of the rod? ওটা কঠিন কিছু না, 2 সেন্টিমিটার বাড়লো, 0.02 বাড়লো, মিটারেই মাপবো, এলটা 2 মাপবো, আর এখানে 65 ডিগ্রি 65 ডিগ্রি বাড়িয়েছো, সো দিস ইজ দ্য অ্যান্সার। এটা কোনো সমস্যা কিছু না। আচ্ছা, এইবার কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে আলফা? অফকোর্স সব থেকে বেশি ডিপেন্ড করে, ডিপেন্ডস অন মেটেরিয়াল। কার, হ্যাঁ এটা ওভাল নিয়ে নিল, ঠিক আছে। তো কিসের উপরে ডিপেন্ড করে? মেটেরিয়ালের উপরে। অফকোর্স লোহা যতটা বাড়বে কাঠ ততটি বাড়বে নি, চশমার কাঁচ ততটা বাড়বে না, পিতল ততটা বাড়বে না। তো এক একটা মেটেরিয়ালের এক এক রকম লিনিয়ার এক্সপ্যানশন কোফিশিয়েন্ট রয়েছে। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন সিস্টেমের জন্য বিভিন্ন রকম। এবারে তাদের কিছু কিছু ভ্যালু তুমি জানলেও জানতে পারো, নাও জানতে পারো,
10⁵ ইউনিটের নিতে গেলে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি বাড়ে, ব্রাস আয়রন তারপরে, তো গ্লাস তার থেকে অনেক কম বাড়ে, মানে কাঁচ, লেড তার থেকে আরও অনেক কম বাড়ে। মোটামুটি ফর এক্সাম্পল আলফা অফ অ্যালুমিনিয়াম এটা মোটামুটি ধরো 2 ইন্টু এই স্কেলই হবে 10⁻⁵ পার কেলভিন। মানে তুমি মিটার ইউনিট, এটার ইউনিট কেন ডেল্টা এল বাই এল হয়ে যাচ্ছে, তুমি সেন্টিমিটার তো সেন্টিমিটার দিয়ে ভাগ হয়ে যাবে, মিলিমিটার তো মিলিমিটার দিয়ে ভাগ হয়ে যাবে, মিটার তো মিটার, এখানে যদি মিটার টু মিটার করলাম তো এটা খুব অ্যাবস্ট্রাক্ট আরবিটারি হয়ে গেল, এতটা বেশি এক্সপ্যানশন কোফিশিয়েন্ট খুব কম লোকের হয়ই না হয়তো, বাট ওকে। তো এটা কেলভিনের আকারে মাপলে যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে 2 ইন্টু 10⁻⁵ এইটা হবে ওর আলফা, মানে ডেল্টা এল বাই এল, এটা রেশিওটা হয়ে যাবে 2 ইন্টু 10⁻⁵ প্রতি ডিগ্রি কেলভিনে। তো এরকম একটা, গ্লাস প্লাস আরও অনেকটা কম। বেশ, আলফা আর কিসের উপরে ডিপেন্ড করে? আলফা মে ডিপেন্ড অন টেম্পারেচার, অফকোর্স। শুধু মে বলবো না, ডিপেন্ড, অফকোর্স ডিপেন্ড। সেটা কিভাবে কি ডিপেন্ড করে অত তোমার এক্ষুনি না জানলেও চলবে। ডিপেন্ড অন টেম্পারেচার একটা, তবে স্লাইটলি, মানে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অবধি বাড়ালে যতটা বাড়বে, 100 থেকে 120 অবধি বাড়ালে তার থেকে একটু আলাদা বাড়বে। সেটা নিয়ে খুব একটা ডোন্ট বদার অ্যাবাউট ইট রাইট নাও, ওটা নিয়ে খুব একটা কিছু চিন্তার কিছু নেই। বেশ, মেটেরিয়াল, টেম্পারেচার, দ্যাটস ইট। লেংথের কথা বললাম। তো এবারে একটা, এটা ধরে নিলাম যে এটা একটা শুরু মতো একটা রডের মতো। এবারে একটা শিট, সেটাও ধরো একটা শিট, এটা একটা শিট, তো তার এরিয়া এক্সপ্যানশন হতেই পারে, মানে হবে তো বটেই, এরিয়া এক্সপ্যান্ডস when heated। আচ্ছা, এটা বলার আগে আর একটা জিনিস বলি, যে আলফা ডেফিনিশনটা থেকে আর একটা জিনিস আসে, যে আলফা সমান তুমি তো দেখতেই পেলে লিনিয়ার এক্সপ্যানশন কোফিশিয়েন্ট, দিস ইজ ডেল্টা এল বাই এল 1/Δt। এবার ধরো সাপোজ উই নো L0 length at T0 and we know alpha। এরকম ছোট কোয়েশ্চেন করে, দেন হোয়াট ইজ দ্য লেংথ at t সমান t। ধরো T0 তে L0 ছিল আমি জানি, আলফাটা জানি, তাহলে t সমান t টেম্পারেচারে কতটা লেংথ হবে। তো ওটা কঠিন কিছু নয়, আলফা মানে হচ্ছে ইউনিট টেম্পারেচার ইনক্রিজে ইউনিট লেংথওয়ালা জিনিস কতটা বাড়ে। তো যাই হোক, টেম্পারেচার চেঞ্জ হয়েছে কত না, T-T0 চেঞ্জ হয়েছে। এটার সাথে আমি যদি আলফা মাল্টিপ্লাই করি তাহলে এতটা টেম্পারেচার, মানে ধরো ইউনিটটা তোমাকে বলা আছে যে আলফা ইকুয়ালস টু 10⁻⁵, তো 10⁻⁵ আছে, কতটা টেম্পারেচার বেড়েছে সেটা তো তুমি ওখান থেকে গুণ করবেই। বেশ, তারপর আর কি করতে হবে স্যার? ইনিশিয়াল লেংথটা জানো, তাহলে ইনিশিয়াল লেংথের সঙ্গে যোগ হবে, তাই তো? ইনিশিয়াল লেংথের সঙ্গে যোগ হবে, আর এইটার সঙ্গে আর একটা L0 গুণ করতে হবে। কেন স্যার, কেন স্যার, কেন স্যার? দেখো আলফার ডেফিনিশনটা হচ্ছে পার ইউনিট লেংথ, তাহলে এই ডেল্টা এলটা কত, ডেল্টা এলটা করতে গেলে এখানে ম্যাথমেটিক্যালি ডেল্টা এল, দ্য ইনক্রিজ ইন লেংথ ইজ আলফা ইন্টু এল ইন্টু ডেল্টা টি, সেটাই করার চেষ্টা করছি। This much a solid, this much a rod, solid rod expands. So তাহলে এই T-T0টা ডেল্টা টি, আলফাটা গুণ করতে হবে আর এলটা তার সাথে গুণ করতে হবে। তো আচ্ছা, এলটা L0 ছিল ইনিশিয়ালি তো এখানে, সো এটা একটা জেনারেল ফর্মুলার আকারে অনেক সময় অঙ্কতে আসে, আলফা T-T0।
এটা সিম্পল নিউমেরিক্যাল, কখনো কখনো দেয়, দিতে পারে, ছোটোখাটো হাবি জাবি এইরকম। মানে তোমাদের 19-এ খুব মিনিমাল কোয়েশ্চেন, মানে খুব ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন, এইটুকু জানতেই হবে। তো ধরো এইরকম এই জাতীয় প্রশ্ন, কঠিন কিছু নয়, একটু চেক করে নেবে। স্যাম্পল কোয়েশ্চেন লাইক দিস। বেশ, এরকম অঙ্ক এই সিম্পল আলফার ডেফিনিশন দিয়ে অঙ্ক জিজ্ঞেস করতে পারে। এখনো কিছুটা বাকি আছে, এখনো শেষ হয়নি। তো এটা হচ্ছে লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিড। তো প্রথম হচ্ছে যে রডের হলো 1 ডিমেনশনাল, এবারে 2 ডিমেনশনাল জিনিসপত্র শিট যদি হয় সেটাও বাড়বে। সবসময় স্কোয়ার শিট হতে হবে সেরকম কোনো গল্প নেই। সে দিস ইজ L1, দিস ইজ L2, রেক্ট্যাঙ্গুলার শেপ, আরও আরবিটারি শেপ, অনেক কিছু হতে পারে। সো যখন তুমি হিট করছো এটাও বাড়বে ওটাও বাড়বে, সো দুদিক দিয়েই জিনিসটা বাড়তে পারে, মানে বাড়বেও। ফলে তুমি বলতে পারো স্যার লেংথের, আমি যদি কতটা লেংথ বাড়বে জানি, তাহলে সেক্ষেত্রে কি আমি কতটা এরিয়া বাড়বে সেটা আমি বের করতে পারবো? হ্যাঁ, সেটা তুমি পারবে, কেন পারবে না, একটু চিন্তা করলেই পারবে। তো যাই হোক, আপাতত এরিয়া এক্সপ্যানশন কোফিশিয়েন্ট সম্বন্ধে আপাতত একটা ধারণা দেওয়া যাক যে হোয়াট ইজ এরিয়া এক্সপ্যানশন কোফিশিয়েন্ট। ওই আগের মতো করেই ডেফিনিশন দিতে হবে। পার ইউনিট এরিয়াতে কতটা বাড়ে, যে হাউ মাচ, এটা ডেফিনিশন হচ্ছে হাউ মাচ 1 মিটার স্কোয়ার sheet expands when temperature increase by 1 ডিগ্রি কেলভিন। তো সেটা তো আমি ওইভাবে মাপতে পারবো না, তাতে আমি একটা বড় সড়ো শিট নেবো, সেটা টেম্পারেচার 50-60 ডিগ্রি বাড়াবো, সো বাড়িয়ে দেখবো কতটা বাড়লো। সো মাই ডেফিনিশন ইজ দিস, যে এক্সপেরিমেন্টাল কতটা এর এরিয়া বাড়লো বাই কতটা এরিয়া ছিল বাই এখানে কতটা টেম্পারেচার চেঞ্জ হলো। দিস ইজ টেম্পারেচার ইনক্রিজ, this is the area increase, and this is the original area, initial area. এখান থেকে এক আধটা ছোটখাটো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এরিয়া হলো কত, না এরিয়া ছিল যা একইভাবে বিটা একই লজিকে টি মাইনাস টি নট, এরকম ডেল্টা এ ইজ বিটা ইন্টু ডেল্টা টি ইন্টু এ, সেটাই করা হচ্ছে। এরিয়া কত ছিল, এরিয়া কত হলো, কি ছিল আর কি হনু, বুঝলে, সবসময় নিজেদেরকে জিজ্ঞেস কি ছিল আর কি হনু। যাই হোক, ইহা ইহা ছিল আর ইহা হইয়াছে। তো এই বিটার সঙ্গে ওই আলফার একটা সম্পর্কের কথা তুমি ভাবতে পারো, সম্পর্ক সেটা প্রমাণও করতে পারো, খুব একটা কঠিন কিছু কাজ নয়। ছোটোখাটো ছোটোখাটো কোয়েশ্চেন জিজ্ঞেস করতেই পারে, যে ধরো মেটাল বল দেয়া হয়েছে, ডায়ামিটার এত দেয়া রয়েছে, কিছু একটা ডায়ামিটার দেয়া রয়েছে, এবার না বলের ডায়ামিটার, হ্যাঁ তো কতটা এরিয়া, মানে একটা ফুটবল দেয়া রয়েছে সেইটার কতটা এরিয়া বাড়তে পারে, এরকম একটা কোয়েশ্চেন দেওয়া যেতে পারে। যাই হোক, কোয়েশ্চেন টোয়েশ্চেনগুলো সব আমার কাছে এগুলো কিছুই রেডি করা নেই, ভেবে ভেবে বই দেখে দেখে বলতে হবে। তো এরকম বলতেই পারে যে এক্সাম্পল, যে ধরো একটা ফুটবল টাইপ, shaped metal ball, radius সামথিং 0.4 মিটার। এইবারে সেইটাকে হিট করা হলো, ধরো হিটেড
ফ্রম ধরো রুম টেম্পারেচার 300 কেলভিন টু 400 কেলভিন, 100 ডিগ্রি হিট করা হলো। এইবার তোমার এরিয়াল এক্সপ্যানশন কোফিশিয়েন্টটা তোমাকে বলে দেওয়া আছে, ধরো বিটা কটা শূন্য দেবো, 0 0 0 0, 4টে দেওয়া উচিত না 5টা দেওয়া উচিত, 4টেই দেওয়াই ভালো। 0 0 0 3 5. Find how much area, find the final area of the ball. কোটা কঠিন কিছু নয়, 100 ডিগ্রি বেড়েছে, বিটা দেওয়া আছে, তাহলে এ হলো কত, ইনিশিয়াল এরিয়া এটা ছিল বের করে নিতে পারবে। ইনিশিয়াল এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার, খেয়াল রাখবে সারফেস এরিয়া বলা হয়েছে, 1 প্লাস বিটা, ডেল্টা টি তো 100 বলে দেওয়া হয়েছে, দ্যাট ইজ নট আ বিগ ডিল। বেশ, এদের মধ্যে কোনো রিলেশন এরিয়া এক্সপ্যানশন কোফিশিয়েন্টের সঙ্গে ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট, সরি কি বলে লিনিয়ার এক্সপ্যানশন কোফিশিয়েন্ট আমরা আসছি, আমরা ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট সেটার কথা বিচার করি, যে একটা কিউবিক টাইপের শেপ, ওটা অন্যরকম শেপ, তুমি আমি সবাই একটা ভলিউম হব, মানে প্রত্যেকেই ধরো এরকম একটা শেপটা একটা জিনিস, হিট করলে সে তো বাড়বে, ডেফিনেটলি বাড়বে, তো হিট expands this, এইবার how much volume increases when a unit 1 meter cube unit volume solid expands, solid volume solid heat and temperature increase 1 centigrade. কতটা বাড়বে, তো সেটা খুব একটা কঠিন কিছু নয়, এটাকে গামা বললাম। একইভাবে যে তোমার অ্যাবসলিউট ভলিউম কতটা বাড়লো, ভলিউম কতটা ছিল বাই কতটা টেম্পারেচার তুমি, মানে ধরো তুমি শুরু করেছিলে একখানা ভলিউম নিয়ে, যার ভলিউম ছিল ধরো 0.3 মিটার কিউব বা 0.2 মিটার কিউব, এইবার সেটাকে 50 ডিগ্রি বাড়িয়ে দিলে, দিয়ে দেখলে যে ভলিউমটা বাড়লো খুব সামান্য, চারদিকে ভলিউম মেপে দেখলে যে ধরো 5 সেন্টিমিটার কিউব ভলিউম বেড়েছে, তাহলে কতটা বাড়লো একই ইউনিটে লিখতে হবে, এটা কতটা বাড়লো আর কতটা ছিল ভাগ করে দিলে, আর সেটাকে কতটা টেম্পারেচার বাড়লো সেটা দিয়ে ভাগ করে দিলে, সেটা খুব একটা কঠিন কিছু নয়। যে এটা ধরো গ্লাস ব্লক, এরকম একটা দিয়েছে যে গ্লাস ব্লককে বাড়িয়ে দিয়েছো, ভলিউম বেড়ে গেছে 10,000 সেন্টিমিটার কিউব, ধরো এক্সাম্পল গ্লাস ব্লক, পরের পাতায় দেখবো এক্সাম্পল, এবং সিমিলারলি তোমার ভলিউমের জন্য একই ফর্মুলা প্রযোজ্য, 1 প্লাস গামা ডেল্টা টি। তো এই গামা অলসো মিটা গামা also of course varies material to material, এক এক মেটেরিয়ালে এক এক রকম, কাঠের জন্য যা হবে কাঁচের জন্য তাই হবে না, লোহার জন্য তাই হবে না, অ্যালুমিনিয়ামের জন্য তাই হবে না অফকোর্স, এবং এরা সবাই টেম্পারেচারের সঙ্গেও ডিপেন্ড করে, সেটা নিয়ে তোমার খুব একটা মাথা ঘামানোর কিছু নেই, লেটস টেক ইট অ্যাজ কনস্ট্যান্ট, মানে ঠিক আছে। এবারে ছোটোখাটো কোয়েশ্চেন, যে ধরো 10,000 centimeter cube of glass block নিয়েছো, ভলিউম ইনক্রিজেস, ঠিক এক্সাক্ট ভাষায় লিখতে পারছি না, বাই 4 সেন্টিমিটার কিউব, জাস্ট a minute।
দিয়ে ধরো ভলিউম ইনক্রিজ হয়েছে 4 সেন্টিমিটার কিউব, যখন কিনা হিট করা হয়েছে ওটাকে 25 থেকে 40 বা 25 থেকে 45 বা whatever, when temperature increased from 30 degree to 60 degree, ফাইন গামা। দেখো এটা কঠিন কিছু নয়। তোমার V0 ছিল 10,000, ভি হলো 10,004 করে ভাবতে পারো। তাহলে 10,004 সমান 10,000 ভাবতে পারো 1 প্লাস গামা ইন্টু 30, ডেল্টা টি ইজ 30 ডিগ্রি ভাবতে পারো। হ্যাঁ, আর আরো সহজ করেও ভাবতে পারো। তো যাই হোক, যে গামা ইজ নাথিং বাট কতটা বাড়লো, 4 বাড়লো, কতটা দিয়ে শুরু করেছিলাম 10,000, কতটা টেম্পারেচার বাড়ালাম 30 ডিগ্রি। সো এগুলো খুব সিম্পল প্রবলেম 9-10 অ্যাসপিরেন্টদের জন্য জিজ্ঞেস করবে। তো গোটা সিলেবাসটা একাদ্রু জানো কিনা, কোনো বিষয়ই তোমাকে বেশি জানতে হবে না। তোমার সাবজেক্টটা মোটামুটি গোটাটা 11-12 সব জিনিসই একাদ্রু জানো কিনা, বেসিক ফর্মুলাস, আর অন্য সাবজেক্টটা সামান্য একাদ্রু জানো কিনা। তো ঠিক আছে, কেমিস্ট্রির লোকেরা তো ফিজিক্সটা আমি না হয় পড়িয়ে দেবো, ফিজিক্সের লোকেদের কেমিস্ট্রি কে পড়াবে, এ বড় কঠিন প্রশ্ন। আমি দেখছি মাঝে মাঝে একটু একটু করে পড়ি এখন, পড়াবার মতো জায়গা তৈরি করতে পারলেই ঠিক একটু একটু করে দেখানোর চেষ্টা করবো। বাট কেমিস্ট্রি একাদ্রু পড়ো, এইচএসের মাধ্যমিকের বইটা থেকে আগে শুরু করো কেমিস্ট্রি পার্টটা, ফিজিক্সের ছেলেদের বলছি। যাই হোক, তো আলফা বিটা গামা হলো এদের রিলেশন কীরকম, এদের মধ্যে তো কিছু রিলেশনশিপ রয়েছে, সেটা বের করাটা খুব একটা কঠিন কিছু ব্যাপার না। আলফা বিটা গামার মধ্যে কিছু রিলেশন রয়েছে, মানে একটা খুব সিম্পল রিলেশন রয়েছে, বুঝতেই পারছো। আমি আলফা আর গামার মধ্যে রিলেশনটা খুব সহজে বের করে দিচ্ছি, তোমরা আলফা আর বিটার মধ্যে রিলেশনও বের করতে পারবে। যে ধরো মোটামুটি একটা লেটস সে কিউব, এটা অন্যান্য সব জিনিসের জন্যই প্রমাণ করা সম্ভব। লেটস সে উই হ্যাভ আ কিউব, তাহলে টেম্পারেচার ধরো কিউব, লেংথ ধরো তার এল, এবং টেম্পারেচার ইনক্রিজ করলাম ধরো ডেল্টা টি। তাহলে লেংথটা হলো কত, লেংথ ধরো L0, তাহলে L0 1 প্লাস আলফা ডেল্টা টি হলো। এটা ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল ভলিউম L নট কিউব, তাহলে এটা গেল আফটার টেম্পারেচার ইনক্রিজ, ফাইনাল এল এত, ফাইনাল ভলিউম সেটা বুঝতেই পারছো এল কিউব হবে, L0 1 প্লাস আলফা ডেল্টা টি, তারপর কিউব হবে। তো এটা কঠিন কিছু ব্যাপার নয়। এইবার এইটাকে তুমি যদি এক্সপ্যান্ড করো তাহলে কি হবে, 1 প্লাস 3 এইটার কিউব আলফা কিউব ডেল্টা টি কিউব প্লাস 3 আলফা স্কোয়ার ডেল্টা টি প্লাস 3 আলফা ডেল্টা টি স্কোয়ার, এরকম একটা জিনিস হবে। এইবার তুমি বুঝতেই পারছো যে আলফা যেহেতু খুব ছোট, তাহলে এই আলফা কিউব জিনিসটাকে তো একদমই নেগলেক্ট করে দেওয়া যেতে পারে। আর আলফা কি বলে না, সরি, আমি তো ওইভাবে না বলে এটাকে ডেল্টা এল দিয়ে বললেই ভালো হতো। এনিওয়েজ, সেটা খুব একটা কঠিন কিছু না। তো ঠিক আছে, এটা যেহেতু যেহেতু আলফা খুবই ছোট, এটাকে তো একদম ইগনোর করে দেওয়া যেতে পারে। আর এটা তুমি আলফা ডেল্টা টি কমন নিয়ে আলফা প্লাস ডেল্টা টি সেটা করতে পারো। না, আমি একটু কোথাও একটা ভুল করছি, বুঝলে, এটা এটা এই ফর্মুলাটা ভুল করছি আমি, তাই বলছি কোথাও একটা সমস্যা তো হচ্ছেই। এ প্লাস বি এর হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab টা আলফা ইন্টু ডেল্টা টি 1 প্লাস এবি
30 একসঙ্গে, এটা ভুল করছি না। তো যাই হোক, এটা ফাইনাল ভলিউম হলো। দিস ইজ ইগনোরড বিকজ আলফা ইজ ভেরি স্মল। যেহেতু এটা খুব ছোট, তাহলে আলফা কিউ ভেরি ভেরি স্মল, মানে 10⁻⁻5 এর উপরে রয়েছে, তাহলে 10⁻−10-15 হয়ে যাবে, তাহলে আলফা কিউ নেগলেক্টেড। তাহলে ফাইনাল ভলিউম টেম্পারেচার বাড়ালে টি, এল বেড়ে গিয়ে হয়ে গেল L0 × 1 প্লাস আলফা ডেল্টা টি, এবারে এল কিউব হয়ে গেল, এইটাকেই কিউব করছি, ভলিউম কি হলো, মানে এটা কিউব করলেই ভলিউম হবে, তাহলে এল কিউব অ্যাপ্রক্সিমেটলি এল নট কিউব 1 প্লাস 3 আলফা ডেল্টা টি 1 প্লাস আলফা ডেল্টা টি, এরকম করে লিখে দেওয়া যায়। বেশ, ওটাকে আপাতত ইগনোর করা গেল। ভলিউম, তাহলে এটাই ভলিউম, ভলিউম ছিল কত, হলো কত। এবার দেখো এই যে এটাও বেশ স্মল, মানে একের সঙ্গে কম্পেয়ারিং টু 1, দিস ইজ অলসো ভেরি স্মল বিকজ আলফা ইজ অর্ডার অফ 10⁻⁻5। তাহলে একের সঙ্গে যদি কম্পেয়ার করছো আর টেম্পারেচার যদি খুব বেশি না বাড়াচ্ছ, এই মালটাকেও ইগনোর করে দেওয়া যেতে পারে। মানে তুমি এখান থেকেই ভাবতে পারো যে এই আলফা স্কোয়ারটাকেও ইগনোর করে দেবো। সো when added to 1 প্লাস সামথিং, সো এই সামথিংটা যদি 1-এর কাছাকাছি না হয়, মানে দিস সামথিং যদি 1-এর কাছাকাছি না হয়, তাহলে এটা ইগনোর করে দেওয়া যেতে পারে। তো অ্যাপ্রক্সিমেটলি, অফকোর্স নট এক্স্যাক্টলি, ভি ইজ V0 1 প্লাস 3 আলফা ডেল্টা টি। আর আমি যদি ফ্রম ডেফিনিশন এটাকে পরে আরো ভালো করে স্টেপ বাই স্টেপ আরেকবার দেখতে পারো, অন্যভাবেও প্রুফ করতে পারো। ভলিউম এক্সপ্যানশন কোএফিসিয়েন্টের ডেফিনিশন অফ গামা ভি হওয়া উচিত V0 1 প্লাস গামা ডেল্টা টি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটাই হওয়ার কথা, বানান ভুল করছি, অ্যাপ্রক্সিমেটলি গামা ইজ 3 আলফা। এইটা বাই ডেফিনিশন অফ গামা, আর ভলিউম বাড়ছে V0 1 প্লাস 3 আলফা, তাহলে গামা ইজ অ্যাপ্রক্সিমেটলি 3 আলফা। And we can also prove যে গামা ইজ বিটা ইজ 2 আলফা। এরিয়া এক্সপ্যানশন কোফিশিয়েন্ট সেটা আলফার দ্বিগুণ, আর ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট সেটা আলফার 3 গুণ। এইগুলো মনে রাখতে হবে। নিউমেরিক্যাল কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো এখান থেকে, হ্যাঁ, ছোটোখাটো নিউমেরিক্যাল কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, যে আলফা দিয়ে দিল, বিটা জিজ্ঞেস করলো, আলফা দিয়ে দিল, গামা জিজ্ঞেস করলো, বা অন্যভাবে ঘুরপথে আলফা দিল, ভলিউম কতটা বাড়বে সেটা জিজ্ঞেস করতে পারে। তো এই রকম আর কি। তো আর এই তিনটে ছাড়া আর সলিড এক্স, থার্মাল এক্সপ্যানশন অফ সলিডে আর কিছু সেরকম বলার নেই। থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইডে কিছু কিছু জিনিস বলার আছে, সেটা আমি পরের দিন, কালকে হয়তো থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইডের কিছু কিছু কথা বলবো। তো যাই হোক, ছোটোখাটো অনেক প্রশ্ন টুকটাক করে পড়বে পরীক্ষায়। তো এই ধরনের কিছু কিছু জিনিস একটু চিন্তা করে দেখতে পারো। তা ভাবতে পারো কি হবে, এরকম একটা চিন্তা জাগানো কোয়েশ্চেন দুই একটা। আর কি, দুটো রডের আলাদা রডের যদি লিনিয়ার এক্সপ্যানশন কোফিশিয়েন্ট যদি আলাদা বলে, তাহলে দুটো লেংথ যদি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হয় তাহলে কি হবে, এই রকম এই জাতীয় ছোটোখাটো জিনিস। আমার কাছে যে অসংখ্য প্রশ্ন রয়েছে সেরকম নয়,
তবে তোমরা চেক করো, আমি হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হোমওয়ার্ক বানাতে গেলে যে পরিমাণ সময়টা লাগে কলেজ চলাকালীন, তো সেই পরিমাণ সময়টা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তো দেখি, কলেজ যাচ্ছি প্রতিদিনই, দেখা যাক কখন কি সময় আমি বের করতে পারি। তোমরা যে কোনো নিজের বই থেকে করো না, কোনো কোনো অসুবিধা নেই। যে কোনো নিট ফিজিক্সের বই নাও, যে প্রথমে এমনি জাস্ট কিছু কিছু বেসিক প্রশ্ন, আর যদি কিছু নাও করো, আমি যেগুলো ক্লাসে বললাম অ্যাজ এ 9-10 অ্যাসপারেন্ট, তোমরা এইগুলো করলেই মোটামুটি কিছুটা আইডিয়া তৈরি হয়েই যাবে, বেসিক ফর্মুলাগুলো জানলেই হবে। এই রকম রড দিয়ে ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট জিজ্ঞেস করতে পারে, মানে ধরো আলফা বিটা গামা রিলেশন দিয়ে, এটা ইজি। তুমি আলফাটা বের করো, ফাইন্ড আলফা ফার্স্ট, দেন গামা ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট জিজ্ঞেস করেছে, 3 দিয়ে গুণ করে দাও, ব্যাপারটা সামলে যাবে। তো এই জাতীয় কিছু কোয়েশ্চেন তোমরা আমার সঙ্গে সঙ্গে এখন যেগুলো দিয়ে একটা বলছি একটু ট্রাই করে দেখে নিতে পারো, খুব একটা কঠিন কিছু নয়, একদম ফর্মুলা বেসড প্রশ্ন পড়বে। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এই থাক। লিকুইড ফিকুইডের ব্যাপারগুলো আর একটুখানি কালকে দেখব, তারপরে হয়তো একটা সেট আপ প্রশ্ন আমি বানিয়ে দিলেও দিতে পারি। তো ঠিক আছে, আপাতত এই ছোট্ট বেসিক ক্লাস এই অবধি, বেশি কিছু নেই এখানে, জাস্ট একটু বুঝে নিলেই হয়ে গেল। চল।